ওকে, সো আজকে আমরা পড়ব আই এম নোবডি হু আর ইউ, রিটেন বাই এমিলি ডিকিনসন। এইটার প্রশ্নগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। এই কবিতাটা খুবই সহজ একটা কবিতা এবং খুব ছোট একটা কবিতা, এজন্য আই হ্যাভ ডিসাইডেড টু গো থ্রু দিস পয়েম। তো কবিতাটার টাইটেলই হচ্ছে আই এম নোবডি হু আর ইউ। এখানে আমাদের যে কবি এমিলি ডিকিনসন, এ ফেমাস হওয়া অথবা তোমার পপুলারিটির পেছনে দৌড়ানো এই জিনিসগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছেন। তিনি বলছেন আই এম নোবডি, আমি কেউই নয়, আমি একজন সাধারণ সিম্পল একজন মানুষ, যে কোনো প্রকার প্রেইজ অথবা পপুলারিটি এই জিনিসগুলো আমি এক্সপেক্ট করি না, ঠিক আছে। এবং এই কবিতাটা মোটামুটি একটা কনভারসেশনাল টোনের উপর লেখা হয়েছে। সে যেন মনে হচ্ছে সে আরেকজন আছে তার সাথে সে কথাবার্তা বলছে। হ্যাঁ, দেখো খুব সহজে আমরা পড়ে ফেলি। এখানে সে বলছে আই এম নোবডি হু আর ইউ, আমি কেউই নয়, আমি একজন সিম্পল মানুষ, তুমি কে? এখানে সে অন্যজনকে জিজ্ঞেস করছে যে তুমি কে, আর ইউ নোবডি টু? কবি এখন তাকে বলছে যে আমি তো কেউই নয়, আমি একজন সিম্পল মানুষ, আমি একজন অর্ডিনারি মানুষ, যে কোনো প্রকার পপুলারিটি, কোনো মানুষ যে আমাকে রেকগনাইজ করবে এই জিনিসগুলো আমি অ্যাকসেপ্ট করি না। এখন সে বলছে যে তুমিও কি নোবডি, আর ইউ নোবডি টু? তুমিও কি নোবডি, আমার মতো কি একজন সিম্পল মানুষ তুমি? দেন দেয়ারস এ পেয়ার অফ আস। সে বলছে তাহলে আমাদের মধ্যে একটা মিল আছে, আমরা উই আর শেয়ারিং সেম ক্যারেক্টারিস্টিক্স, ওকে। তারপর সে এখন একটু মজার ছলে সে বলছে ডোন্ট টেল, দে উড অ্যাডভার্টাইজ ইউ নো। সে এখন বলছে এরপর যে তাহলে আমাদের দুইজনের তো সেম ক্যারেক্টারিস্টিক্স আছে, তুমিও নোবডি আমিও নোবডি, তোমাকেও কেউ চিনে না আমাকেও কেউ চিনে না, এবং আমরা দুইজনই চাই না যে মানুষ আমাদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ুক, মানুষ আমাদেরকে না চিনুক, আমরা এটাই চাই। তারপর সে বলছে এই যে শোনো, সে বলছে যে শোনো, তুমি যে নোবডি, তুমি যে একজন সিম্পল মানুষ, এই জিনিসটা কাউকে বলতে যেও না। কারণ কি? কারণ বিং অর্ডিনারি ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি থিং। একজন সাধারণ কিছু একটা হওয়া, সিম্পল কিছু একটা হয়, এটা কিন্তু একটা খুব এক্সট্রা অর্ডিনারি জিনিস। তুমি যে অর্ডিনারি মানুষ, মানুষ সাধারণ হওয়াটা খুব একটা অসাধারণ বিষয়। তো সে বলছে যে এই জিনিসটা কাউকে বলিও না, যে আমরা দুইজন যে একজন অর্ডিনারি মানুষ, এই জিনিসটা কাউকে বলো না। কারণ যদি তুমি বলে ফেরাও, তারা আবার একে অন্যকে আবার কানাঘুষা করবে যে দেখছো আমরা ওই যে ওই দুইজন দেখা যাচ্ছে, এই দুইজন খুব অর্ডিনারি মানুষ, তারা আমাদের নিয়ে অ্যাডভার্টাইজ করবে। তো কাজেই কাউকে কোনো কিছু বলিও না। হাউ ড্রেয়ারি টু বি সামবডি। ড্রেয়ারি মানে এটা কেউ একজন হওয়া, তুমি একজন মানুষ যে সবসময় ফেমের পিছনে দৌড়াচ্ছ, তুমি সবসময় চাচ্ছ যে মানুষ আমার প্রশংসা করুক। দেখা যাচ্ছে যে হলো জিহাদ রাস্তা দিয়ে হাঁটছে, এখন সে চিন্তা করতেছে আমি একটা সুন্দর জামা পরছি, অথবা আমি একজন ফেমাস মানুষ, আমি বাড়ি থেকে বের হয়েছি, আমি চাচ্ছি যে 10টা মানুষ আমার দিকে তাকাক, 10টা মানুষ আমাকে দেখে ভাই কেমন আছেন ভাই, এই জিনিসগুলা বলুক। তো এই কবির কাছে মনে হচ্ছে যে হাউ ড্রেয়ারি টু বি সামবাডি, তুমি কেউ একজন, এটা জাহির করাটা একটা খুব কষ্টকর একটা বিষয়। এটা একটা ডিসগাস্টিং বিষয় তার মতে, ঠিক আছে। হাউ পাবলিক লাইক এ ফ্রগ টু টেল ওয়ান্স নেম ইন লাইফ লং জুন টু অ্যান অ্যাডমায়ারিং বক। যেরকম দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, সে বলছে যে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে না, দেখবা যে কোনো জায়গাতে গেলে এই তুই আমাকে চিনিস, আমি কে তুই জানিস, আমার বাবাকে, আমার কত টাকা আছে, আমার পেছনে হচ্ছে এমপির হাত আছে তুই জানিস। তো এই যে দেখবা যে জুন মাসের দিকে যখন বর্ষা হবে, তখন কিছু কিছু এই যে অ্যাডমায়ারিং বক, বক মানে হচ্ছে ভেতা আর্দ্র জায়গা। তো সে বলছে দেখবা যে যখন বৃষ্টি হবে জুন মাসের দিকে, এরকম ওই ব্যাঙগুলা যারা আছে, এরা ওই যে ভেজা জায়গাগুলোতে গিয়ে সবসময় ঘ্যাঙর ঘ্যাং টাইপের চিল্লাচিল্লি করবে আর কি। তো সে বলছে যে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে জাহির করার জন্য সব সময় এই টাইপের ব্যাঙের মতো ঘ্যাং করে, যে আমি অমুক, আমি তমুক, আমি এই করছি, আমি সেই করছি, তো আমি এত ফেমাস মানুষ। এইগুলা তার কাছে মনে হচ্ছে এটা একটা ডিসকাস্টিং বিষয়। হাউ ড্রের, এটা একটা ডিসকাস্টিং বিষয় যে যখন তুমি একজন সামবডি হতে চাইবা, তখন তোমাকে সবসময় ব্যাঙের মতো ঘ্যাং করতে হবে, তোমাকে নিজেকে সবসময় জাহির করার জন্য তোমাকে ব্যতিব্যস্ত থাকতে হবে। তো এই জিনিসটা কবির কাছে খুব বিরক্তিকর। তো সহজ একটা কবিতা, আই এম নোবডি হু আর ইউ, রিটেন বাই এমিলি ডিকিনসন। তো আসো আমরা এই কবিতার প্রশ্নগুলো একটু পড়ে ফেলাই। প্রথম প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট সামারি অফ দ্য পোয়েম। এই কবিতার সামারিটা আমরা একটু পড়ে নিয়ে দেখি। আই এম নোবডি হু আর ইউ
এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? ওকে। তো সে বলছে আই এম নোবডি হু আর ইউ ইজ এ শর্ট বাট মিনিংফুল পোয়েম বাই এমিলি ডিকিনসন। In this poem, the speaker happily introduces herself as nobody, meaning an ordinary and unknown person. সে নিজেকে কি বলছে যে আমি একজন নোবডি, আমি একজন খুব স্বাভাবিক একজন মানুষ এবং একজন আননোন মানুষ, আমি তোমার নিভৃতে আমি থাকতে পছন্দ করি। She asks the readers, চশমাটা কি? হ্যাঁ, she asks the readers if they are also nobody. এই যে আমরা যারা রিডার আছি, সে যার সাথে কনভারসেশন করছে তাকে সে বলছে তুমিও কি নিউবডি, তোমার এবং আমার কি সেম ক্যারেক্টারিস্টিক্স। ইফ দ্য রিডার ইজ অলসো আননোন দে বিকাম ফ্রেন্ডস অ্যান্ড শেয়ার এ স্পেশাল সিক্রেট। হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু সেম ক্যারেক্টারিস্টিক্স আছে এবং তারা প্রত্যেকে এই সিক্রেটটা তাদের মধ্যে আছে। দ্য স্পিকার প্লেফুলি ওয়ান্টস দ্য রিডার নট টু টেল আদার বিকজ পিপল মে মেক দেম ফেমাস। এবং সে বলছে কি বলছে যে আমরা দুইজন যে নোবডি, আমরা দুইজন যে আননোন, আমরা দুইজন যে এত সুন্দর একটা জীবনযাপন করছি নিভৃতে অন্তরালে, এটা যেন কাউকে বলো না। কি হবে তাহলে? তাহলে মানুষ আমাদেরকে ফেমাস করে দিবে, মানুষ আমাদের সম্বন্ধে কানাঘোষা শুরু করবে, ঠিক আছে? এটা বলা যাবে না। She believes that being famous or important somebody is boring and unpleasant. তো সামবাডি হওয়াটা খুব বোরিং এবং আনপ্লিজেন্ট। ফেমাস পিপল মাস্ট অলওয়েজ অ্যাট্রাক্ট অ্যাটেনশন অ্যান্ড কিপ টেলিং আদার্স অ্যাবাউট দেমসেলফ। ওই যে যখন মানুষ ফেমাস হয়ে যায়, হ্যাঁ, তখন কি কি করে সে নিজের সম্বন্ধে, ভাই তুই আমাকে চিনিস, এত বড় কথা, তুই আমাকে এই কথা বললি, আমার বাপের কত টাকা আছে তুই জানিস। তো এই জিনিসগুলো যে যখন মানুষ একটু ফেমাস হয়ে যায়, তখন ওই যে আমরা হচ্ছে গ্রেট প্লেসে পড়ছিলাম যে যখন মানুষ একটু ফেমাস হয়ে যাবে, তখন তোমার শান্তি, তোমার খুশি থাকে, এটা তোমার হাতে আর থাকে না। তুমি সবসময় চাইবে মানুষ আমাকে চিনুক, মানুষ আমার সম্বন্ধে ভালো কথাবার্তা বলুক, এটা হয়ে যায় তোমার একটা দুর্বিষহ জীবন। তো সেই জন্য কবির মনে হচ্ছে এগুলা হচ্ছে একটা বোরিং এবং আনপ্লিজেন্ট একটা এক্সপিরিয়েন্স। Dickinson compares such person to a frog that keeps squawking loudly through the June to impress a bog. This humorous comparison shows that the famous people often seek public admiration just as a frog continuously makes noise to attract attention. একটা ব্যাং যেরকম সবসময় চিৎকার করে অ্যাটেনশনের জন্য, সেরকম এই ফেমাস মানুষগুলো সবসময় নিজেদেরকে অন্যদের কাছে জাহির করার জন্য তারা এই বোস্ট করে আর কি, যে গর্ব করে নিজেদের কথাগুলো বলে। The poet prefers a quiet private life instead of public one. সে প্রাইভেট একটা লাইফ চায়। Through simple language and gentle humor, Dickinson criticizes the desire of fame and celebrates the happiness of remaining unknown. তাহলে সে চাচ্ছে না যে আমি ফেমাস হই, সে এই আননোন একটা জীবন, সাইলেন্ট একটা জীবন, অর্ডিনারি একটা জীবন, এটাকে সে সেলিব্রেট করছে, এটাকে সে প্রত্যাশা করছে যে এইরকম জীবনই আমার থাক। হ্যাঁ, দ্য পোয়েম টিচেস দ্যাট প্রাইভেসি, সিম্পলিসিটি অ্যান্ড ফ্রিডম ফ্রম পাবলিক অ্যাটেনশন ক্যান ব্রিং গ্রেটার পিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন দেন ফেম অ্যান্ড পপুলার। তুমি এই যে নীরবে নিভৃতে একটা জীবনযাপন করলা, হ্যাঁ, নিজের সুখ তোমার নিজের হাতেই, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ দেন fame and popularity. Okay, so this is the summary of the poem. Then moving forward to the theme. এখানে এই কবিতার সেন্ট্রাল থিম হচ্ছে দ্য রিজেকশন অফ ফেম অ্যান্ড দ্য সেলিব্রেশন অফ প্রাইভেসি। সে এখানে ফেমকে রিজেক্ট করছে এবং সে প্রাইভেসিকে মানে সেলিব্রেট করছে। সে তার কাছে ফেমের চেয়ে প্রাইভেসি, একটা নিজস্ব একটা সত্তা, নিজস্ব একটা জীবন, নিজস্ব ফ্রিডম, এটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। দেন দ্য পোয়েম অলসো এক্সপ্লোজ দ্য থিম অফ ইন্ডিভিজুয়ালিটি। দ্য স্পিকার ইজ নট অ্যাশেমড অফ বিং আননোন, ইনস্টেড হি ভ্যালুস আর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড প্রাইভেসি। তাই এখানে সে তার ইন্ডিভিজুয়ালিটিকে সে তুলে ধরছে। সে বলছে যে আমি যে নো বডি, আমাকে কেউ চেনে না, আমাকে কেউ গুরুত্ব দেন, এটাতে আমি অ্যাশেমড ফিল করছি না। আমি আমার এই সত্তাটাকে এনজয় করছি, আমি আমার ইন্ডিপেন্ডেন্সকে এনজয় করছি, আমি আমার প্রাইভেসিকে এনজয় করছি। দেন আরেকটা ইম্পর্টেন্ট থিম হচ্ছে পাবলিক লাইফ অ্যান্ড প্রাইভেট লাইফ, কন্ট্রাস্ট বিটুইন, যে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের মধ্যে যে পার্থক্য, এটা তিনি এখানে দেখাইছেন। দেখো, পাবলিক লাইফ ওফেন রিকোয়ার্স পিপল টু ইমপ্রেস আদার্স হোয়াইল প্রাইভেট লাইফ অ্যালাউস পিপল টু রিমেইন ট্রু টু দেমসেলভস। থ্রু হিউমার অ্যান্ড আইরনি, ডিকিনসন এনকারেজেস রিডার্স টু কোয়েশ্চেন সোসাইটিস অবসেশন উইথ ফেম অ্যান্ড সাকসেস। হ্যাঁ, আমরা প্রত্যেকে ফেম অ্যান্ড সাকসেসের পিছনে দৌড়াই, কিন্তু একটা সময় দেখা যায় আমরা নিজেদের সত্তাকে আমরা হারাই ফেলি। ঠিক আছে, তাহলে এখানে এই কবিতার টোন কি,
এই কবিতার টোন হচ্ছে দেখো প্লেফুল টোন, হিউমারাস টোন, আইরনিক টোন, কনভারসেশনাল টোন এবং স্যাটারিক্যাল টোন। ঠিক আছে, তো এই কবিতার মধ্যে আমরা এই টোনগুলা আমরা পাচ্ছি। তোমাদেরকে এর আগেও বলেছি, আবারও বলছি, একটা খাতায় নোট করে ফেলাও যে কোন কোন কবিতাতে কোন কোন নোট থিম কি কি আছে, সুন্দর করে নোট করে ফেলাও। এটা গেল টোন। এরপরে এই কবিতার পজিশন কি? আমরা জানি এই কবিতার পজিশন হচ্ছে সাবজেক্টিভ পজিশন। এখানে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি সে এখানে প্রকাশ করার চেষ্টা করেছে। ঠিক আছে, সো দ্য পজিশন অফ দ্য পয়েট ইন দিস পোয়েম ইজ সাবজেক্টিভ ওয়ান। এখানে সে তার প্রাইভেসি, তার ইন্ডিভিজুয়ালিটি, তার ইনার পিসকে সে এখানে গুরুত্ব দিয়েছে, ভ্যালু করেছে সে। ওকে, সো ফর অল দিস রিজন দ্য পজিশন অফ দ্য রাইটার ইন দিস পোয়েম ইজ সাবজেক্টিভ ওয়ান। ওকে, দেন হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস পোয়েম? এই কবিতার মধ্যে আমরা মেটাফোর পেয়েছি। দ্য স্পিকার কলস হারসেলফ নোবডি অ্যান্ড ফেমাস পিপল সামবডি। দিস আর মেটাফোর্স রিপ্রেজেন্টিং আননোন অ্যান্ড ওয়েল নোন পিপল। এখানে সে নিজেকে নোবডি বলছে এবং ফেমাস মানুষদেরকে সামবাডি বলছে। সো দিস ইজ মেটাফোর। সিমিলি এখানে সে ফেমাস মানুষদেরকে ফ্রগের সাথে তুলনা করেছে। ঠিক আছে, দেন সিম্বলিজম, এখানে নোবডি সিম্বলাইজ করছে হলো প্রাইভেসি, সিম্পলিসিটি অ্যান্ড ফ্রিডমকে, অ্যান্ড সামবডি সিম্বলাইজ করছে হলো ফেম, পাবলিসিটি অ্যান্ড সোশিয়াল রিকগনিশনকে। ঠিক আছে, তো সিম্বলিজম গেল। এরপরে এই কবিতার মধ্যে আইরনি আছে। দ্য পোয়েম ইজ আইরনিক বিকজ দ্য স্পিকার ইজ প্রাউড অফ বিং নোবডি হোয়ার এ সোসাইটি ইউজুয়ালি অ্যাডমায়ার্স বিং সামবডি। দেন এক্সক্লেমেশন, the poet uses many exclamation marks to express excitement and humor. These figures of speech make the poem witty, memorable and rich in meaning. Okay, then the last question is the rhyme scheme of this poem. What is the rhyme? দাদা হ্যাঁ, উইটি কি? উইটি মানে হচ্ছে বুদ্ধিমান। উইট মানে হচ্ছে বুদ্ধিমত্তা, উইটি বুদ্ধিমান। The rhyme scheme is used in the poem. What rhyme scheme? দেখো, I'm nobody who are you follows an irregular অথবা slant rhyme scheme rather than a strict traditional pattern. The approximate rhyme scheme is A B C B D E. এখানে কোনো ফিক্সড অথবা কলোকুয়াল কোনো রাইম স্কিম এখানে ব্যবহার করা হয় না। A B C B D E F E, এটা হচ্ছে এই কবিতার রাইম স্কিম। ঠিক আছে, তো আমার মনে হয় এই কবিতাটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। একদম সহজ একটা কবিতা, বেশ ছোট্ট একটা কবিতা। এটা একটু পড়ে নিবা। ঠিক আছে, এখন বাজে 11টা 20। তোমাদের 10 মিনিট গ্যাপ দিচ্ছি। 10 মিনিট গ্যাপ দিয়ে আমি আরেকটা ক্লাস দিব। ঠিক আছে, আরেকটা কবিতা আমরা পড়ব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আর 10 মিনিট পরে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই জয়েন করবা।